সাইদ আহমদ আপনি লিখেছেন, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? অনেকেই বলেন জায়েজ হবে না। এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ভাই সাইদ আকন্দ, কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান, তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা, প্ল্যান, পরিকল্পনা থাকে। আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন, সে ঋণ আসলে পরিশোধ করার আপাতদৃষ্টিতে তার কোনই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই। তো এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ নয়। কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম। আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই, এমত অবস্থায় আপনি ঋণ করে কোরবানি করার কোনো অর্থ হতে পারে না। এজন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। যেকোনো আর্থিক ইবাদতেই আপনি ঋণ করে সেটি করতে পারেন। কেউ ঋণ করে দান করলেন, এটা হতে পারে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন। ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে। তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করব, তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে, অথবা আমি পরিশোধ করতে পারবো, সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি, সেটা ঠিক আছে। একজন মানুষ হয়তো তার ১০,০০০ টাকা মাসে ইনকাম নিয়ে যদি ৫ লাখ ১০ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য, তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়েজ হবে না। কারণ তিনি এই ১০ লাখ টাকা পরিশোধ করার আপাতদৃষ্টিতে তার কোনো উপায় নেই। তিনি নিছকই তথাকথিত আল্লাহর উপরে ভরসা করে ঋণ নিয়ে এলেন, নিজের দেয়ার মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই। এরকম করা জায়েজ হবে না। আমার মা-বাবা আমাকে মানসিকভাবে চাপ দেয়। আমি তাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চলে যাওয়ার পর তারা যদি নিজের কোনো ক্ষতি করেন, তাহলে কি আমি দায়ী হব? দেখুন, বাবা-মা আপনাকে যে মানসিক চাপ দিয়ে দেন, সে মানসিক চাপটা কিভাবে দেন এবং তার ধরন কি, তার প্রকৃতি কি, এটা জানা দরকার। আমার মনে হয় যে আপনার যে সমস্যাটা আপনার পারিবারিক, সে সমস্যাটা কোন একজন দক্ষ, বিচক্ষণ এবং শরিয়া স্পেশালিস্ট ব্যক্তি আলেম দ্বীনের কাছে আপনি বলা দরকার এবং তার সাথে আলোচনা করে এটাকে সমাধানে আনা দরকার। আপনার করণীয় আমি এখানে এই সংক্ষিপ্ত আপনার প্রশ্নের উত্তরে বলে দিতে পারব না। কারণ তারা কিভাবে মানসিক চাপ দিচ্ছেন, যেটাকে আপনি মানসিক চাপ বলছেন, সেটা আদৌ মানসিক চাপ কিনা, পরিস্থিতিটা আসলে কোন পর্যায়ে, বিস্তারিত জানলে আপনাকে পরামর্শ দিতে সুবিধা হবে। তবে আপনাকে আমরা এইটুকু মৌলিকভাবে বলে রাখি যে বাবা-মাকে ছেড়ে চলে যাওয়া এবং তাদের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করার কোনো সুযোগ একজন মুসলমান নেই। একটা হলো সাময়িকভাবে ছেড়ে চলে যাওয়া। সেটা আপনি যাবেন কিনা সেটা পরিস্থিতি দেখে পর্যালোচনা করে বলা যাবে। আর চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করার বিষয় যদি বলেন, তাহলে সেটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ নয়। প্রয়োজনে আপনি যদি তাদের কাছে থাকতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে দূরে থাকার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেটাও আমি যেটা বললাম যে কোনো আলেমের সাথে কাউন্সেলিং করে বা কোনো আলেমের সাথে আ পরামর্শ করে তারপর আপনি করবেন ইনশাআল্লাহ।